অনেক অনেক আগের কথা। বাগদাদের সালতানাতে তখন ন্যায় ও বিচারের নামডাক ছিল। সেখানে সালতানাতে জন্ম নিয়েছিল দুই ভাই। একজন ছিল শাহজাদা বদর আর অন্যজন সালিম। দুজনেই এক বাদশাহর সন্তান, একই মহলের ছায়ায় বড় হওয়া, কিন্তু চরিত্র ছিল আকাশ পাতাল পার্থক্য। শাহজাদা বদর ছিল অহংকারী, নির্মম আর ক্ষমতার নেশায় অন্ধ। সে ভাবত রাজকীয় রক্ত মানেই যা খুশি তাই করার অধিকার। গরিবের কান্না, দুর্বল মানুষের কষ্ট এসব তার কাছে কোনো মূল্য রাখত না। আর সালিম ছিল সম্পূর্ণ ভিন্ন। সে নরম স্বভাবের, আল্লাহ ভীরু আর ন্যায়পরায়ণ। গরিবের কষ্ট দেখলে তার চোখ ভিজে যেত। সে বিশ্বাস করত শাসন মানে জুলুম নয়, বরং দায়িত্ব। দুজন ভাই একই প্রাসাদে থাকলেও তাদের পথ ছিল আলাদা। একজন হাঁটছিল অহংকারের পথে আর অন্যজন ন্যায় ও ধৈর্যের পথে। কিন্তু তখনও কেউ জানত না এই দুই ভাইয়ের একজনের জুলুম একদিন সালতানাতকে কাঁপিয়ে দেবে। সেই রাজ্যে একটি ছোট কুঁড়ো ঘরে থাকতেন বৃদ্ধ জেলে। তার নাম ছিল আহমদ। আহমদ প্রতিদিন তার পুরনো নৌকায় চড়ে সমুদ্রে যেতেন। জাল ছিল ছেঁড়া, কাপড় ছিল জীর্ণ, তবুও আল্লাহর উপর ভরসা করে তিনি মাছ ধরতেন। তার ছিল 7টি সন্তান। প্রতিদিন সন্ধ্যায় তারা বাবার ফেরার অপেক্ষায় থাকত। একদিন সূর্য ডুবে যাওয়ার ঠিক আগে আহমদ সমুদ্র থেকে ফিরছিলেন। সেদিন আল্লাহর রহমতে তিনি 2টি বড় মাছ পেয়েছিলেন। তিনি বালির উপরে বসে চোখের পানি মুছলেন। ভাবলেন, আজকে আমার বাচ্চারা পেট ভরে খাবে। হঠাৎ ঘোড়ার টকবক শব্দ। আহমদ মাথা তুলে দেখলেন কালো ঘোড়ায় চড়ে আসছে শাহজাদা বদর, তার সঙ্গে অস্ত্রধারী প্রহরীরা। আগের বাদশাহর বড় ছেলে, অত্যন্ত অহংকারী, নির্মম আর গর্বে অন্ধ শাহজাদা। শাহজাদা তাচ্ছিল্যর চোখে জেলের দিকে তাকিয়ে বলল, এখানে কি করছো? আহমদ কাপা গলায় বলল, হুজুর, আমি গরিব জেলে। আজ আল্লাহ এই 2টি মাছ দিয়েছেন, এগুলোই আমার সন্তানদের খাবার। শাহজাদার ঠোঁটে ঠাট্টার হাসি ফুটে উঠল। সে প্রহরীদের বলল, এই মাছগুলো নিয়ে নাও। আজ রাতে বন্ধুদের নিয়ে বড় দাওয়াত করব। আহমদ ভয়ে কেঁপে উঠল। তিনি মাছ ধরে মিনতি করল, দয়া করুন হুজুর, এগুলো নিলে আমার বাচ্চারা না খেয়ে থাকবে। কিন্তু প্রহরীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং মারধর করল। তার মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। মাছ ছিনিয়ে নেওয়া হলো। মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে আহমদ আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি সব কিছু দেখছ, তুমি ন্যায় বিচারক। এই জালিমকে তার কাজের ফল দেখাও। শাহজাদা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল মহলের ভিতরে। মহলে সেই মাছ দিয়ে জমকালো রান্না হলো। শাহজাদার বন্ধুদের নিয়ে বিশাল দাওয়াত, হাসি ঠাট্টা, অহংকারে ভরা আড্ডা। খেতে গিয়ে হঠাৎ একটি মাছের কাঁটা শাহজাদার বুড়ো আঙ্গুলে বিঁধে গেল। সে ব্যথায় চিৎকার করল, এ তো সামান্য কাঁটা। এই বলে সবাই হেসে উড়িয়ে দিল। তার জীবনের শুরু করলো সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পরদিন সকালে আঙ্গুল ফুলে লাল হয়ে গেল, ব্যথা বাড়তে লাগলো। দিনের পর দিন পুজ, দুর্গন্ধ, যন্ত্রণা বাড়ছিল। ডাক্তার বলল, বাঁচতে হলে হাত কাটতে হবে। শাহজাদা রেগে ডাক্তারকে বন্দি করালো। কিন্তু যত ডাক্তার এলো সবাই এক কথাই বলল। রাতে সে স্বপ্ন দেখল, সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে জেলে আহমদ। সে বলছে, তুমি আমার রিজিক কেড়ে নিয়েছিলে, আল্লাহ তোমার শান্তি কেড়ে নিয়েছেন। স্বপ্নে সে দেখল তার হাত পচে হাড় হয়ে যাচ্ছে। ভয়ে চিৎকার করে ঘুম ভাঙল। অবশেষে হাত কাটতে হলো। বন্ধুরা একে একে সব দূরে সরে গেল। মহলের হাসি থেমে গেল। শাহজাদা বুঝতে পারল এই শাস্তি তার অহংকারের জুলুম।